হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সরপুরিয়া। সকলেরই প্রিয় এই সন্দেশটা আপনারা এই জামাই ষষ্ঠীতে বা যে কোনো স্পেশাল ফেস্টিভ্যালে বাড়িতে সহজে বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই মজার হয় এই সন্দেশটা, বাড়িতেও সহজে বানানো যায়। তো এটা বানানোর জন্য 1 লিটার দুধ লাগবে। এখানে আমি ফুল ফ্যাট দুধ খুব ভালো করে ঘন করে নেব। দেখুন দুধটা একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রেখে জাল করে করে একদম সুন্দর ঘন করে এরকম ক্ষীর তৈরি করে নিতে হবে। যদি টেস্টি সরপুরিয়া বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে ক্ষীর তৈরি করে নিতে হবে, তাহলে এই সন্দেশটার টেস্টটা খুব ভালো হবে। তো এবারে এই সন্দেশটা আমি তৈরি করার জন্য এটাকে একটা বাটিতে তৈরি করে রেখে দিয়েছি। দেখুন আমার 1 লিটার দুধে এতখানি ক্ষীর তৈরি হয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা রেখেছি, সফট ছানা। ছানা কি করে তৈরি করতে হয় আমি সব সময় আপনাদের দেখিয়েছি। তো আপনারা যারা এখনও দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে মিষ্টি তৈরির রেসিপি দিয়ে দেব, সেখান থেকে দেখে আপনারা ছানা তৈরি করে নিতে পারেন। এখানে আমি দুধের সর বা মালাই এখানে রেখেছি মোটামুটি 3/4 কাপ মতন। আর একটু বেশি হলেও হবে, মানে 1 কাপ পরিমাণ নিতে পারেন কি হাফ কাপেও হয়ে যাবে। ওর থেকে কম নিলে কিন্তু এই সন্দেশটার টেস্টটা ভালো আসবে না। আপনারা দুধ জাল করার পর উপরে যে সুন্দর সরটা পড়ে না মালাই, সেটাই আমি এই বাটিতে জমিয়ে রেখেছিলাম। তো সবার প্রথমে এই সরপুরিয়া বানানোর জন্য যে ছানাটা আমি তৈরি করে রেখেছি, সফট ছানা, তো এই ছানাটাকে আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। এখানে মোটামুটি ধরুন 1.5 লিটার দুধের ছানা রয়েছে। ফুল ফ্যাট দুধের ছানা সবসময় ভালো হয়, তো সেই বুঝে আপনারা ছানাটা তৈরি করবেন বা বাজার থেকে ছানা কিনেও নিতে পারেন যদি মনে করেন। তো দেখুন ছানাটাকে একদম মিহি করে আমি মেখে নিয়েছি। এরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এবারে একটা কড়ার মধ্যে একটু ঘি গরম করে নেব। আমি এখানে 1 চামচ মতন ঘি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এই মিহি করে মেখে নেওয়া ছানাটা দিয়ে দিলাম। প্রথমে এই ছানাটাকে এই ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভাজবো, লাল কিন্তু করা যাবে না, সরপুরিয়া একটু সাদা সাদাই হয়, আর এটা বেশি ভাজলে না গুটি গুটি হয়ে যায়। এই ছানাটাকে একটু হালকা আছে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন সবুজ এলাচের গুঁড়ো। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো আপনারা চিনিটা যদি মনে করেন আরও হালকা মিষ্টি করতে চান আর একটু চিনি পরিমাণ কমিয়েও দিতে পারেন। তো এবারে এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। দেখুন এখানে সর যেটা রেখেছি না দুধের মালাই, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই ক্ষীর যেটা আমি তৈরি করে রেখেছি। তো ক্ষীর ইনস্ট্যান্ট ক্ষীরও তৈরি করা যায়, তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছি কি করে আপনারা খুব কম সময়ের মধ্যে ক্ষীর তৈরি করে নিতে পারেন। তো যারা এত সময় নেই ক্ষীর তৈরি করার মতন, তো তারা কিন্তু ইনস্ট্যান্ট ক্ষীর বানিয়েও এই সন্দেশটা তৈরি করতে পারেন। তো আমি ডেসক্রিপশন বক্সে ইনস্ট্যান্ট ক্ষীর তৈরির রেসিপিটাও দিয়ে দেব। তো এর মধ্যে ক্ষীরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে কম আঁচে এটাকে পাক দিতে হবে, এইটুকুই কাজ। এটা যখন জলটা একদম মরে যাবে, মানে শুকনো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে একদম পাক দিয়ে কিন্তু লাল করা যাবে না, যেহেতু এই সন্দেশটা একটু সাদা সাদা হয় আর একটু সফট টাইপের হয়, তো সেই জন্য এটাকে একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখুন এই ছানার জলটা সুন্দর শুকিয়ে গেছে, ঠিক এরম অবস্থায় এটাকে নামিয়ে নেব। একটা আমি বোলের মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। যদি বাটার পেপার না থাকে আপনারা যে বাসনটায় সেট করবেন এরকম সমান কোনো বাসন নেবেন আর ভালো করে ঘি লাগিয়ে নেবেন, তার উপরে এই সন্দেশটাকে সেট করে নেবেন, নইলে কিন্তু এই সন্দেশটা সেট হওয়ার পর আপনারা বার করতে কষ্ট হবে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে নেব, তারপর নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তো এটা আপনারা অন্তত 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, একটু সেট হয়ে যাবে, তারপর আপনারা এটাকে বার করে নেবেন। দেখুন সন্দেশটা আমার সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি এটাকে নামিয়ে নেব, সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি বাটার পেপারটা শুধু নিচে লাগিয়েছি, আপনারা লাগানোর সময় একটু বড় করে লাগাবেন, তাহলে এটা বার করতে আরও সহজ হবে। এটাকে বার করে এবারে কোনো পাতলা ছুরি দিয়ে এটাকে সুন্দর করে সরপুরিয়ার সাইজে কেটে নেব। আপনারা যেরকম সাইজ করতে চান সেই বুঝে আপনারা করবেন। তো দেখুন আমি সুন্দর করে সাইজ করে নিচ্ছি।
আমি প্রথমে কতটা বড় করব সেটা আমি একটু দেখে নিচ্ছি। এরকমভাবে কেটে তারপরে সার্ভ করব। তো সামনেই জামাই ষষ্ঠী আসছে, আপনারা বাড়িতে এটা বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন, বা যে কোনো স্পেশাল ওকেশনে আপনারা এটা বাড়িতে বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন। তো কীরকম লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো খান, সুস্থ থাকুন।